নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো পেঁয়াজ বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। আমার চ্যানেলে কিন্তু ভোলা মাছের আরও অনেক রকমের রেসিপি আছে, তবে পেঁয়াজ রসুন ছাড়া। এবারে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ দিয়ে। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে এখন ধুয়ে রাখা আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। ভোলা মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি তুলে নেব। আর আমার চ্যানেলে যে ভোলা মাছের রেসিপি আছে তাতে কিন্তু অলরেডি সর্ষে বাটা দিয়েও করা আছে, আর এমনি নর্মাল পেঁয়াজ রসুন ছাড়াও করা আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব, অথবা আই বাটনে দেওয়া থাকবে। এখন দেখুন ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে মশলা, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, আর তার সাথে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর দিয়ে দিলাম এখানে টমেটো বাটা। এখানে একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তবে এখানে টমেটোটা একটু মাঝারি সাইজের নিয়েছি। এবার দেখুন মশলা ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ। এখন কিন্তু আমার মশলাটা খুব ভালো মতো কষা কষা হয়ে এসছে। এবার দেখুন তেল বেরিয়েও এসছে। ঠিক এই সময় আমি কিন্তু এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আপনারা যতটা পরিমাণ জল পছন্দ করবেন এতে ঠিক ততটা পরিমাণ কিন্তু জল দিয়ে দিতে পারেন। এবারে দেখুন আমি এখানে 1.5 বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে অলরেডি দিয়ে রাখি, চাইলে সেখান থেকেও আপনারা ডাইরেক্ট দেখে নিতে পারেন। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে এসছে যেহেতু, তাই এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভোলা মাছের আর অন্যরকম কোনো যদি রেসিপি জানার ইচ্ছে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবার দেখুন আমি 6 থেকে 7 মিনিট মতো মাঝারি ফ্লেমে এই রান্নাটা হতে দিয়েছি। এখন কিন্তু আমার ভোলা মাছ অলমোস্ট হয়ে এসছে। এবার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন কত সহজে কিন্তু ভোলা মাছের ঝাল পেঁয়াজ বাটা দিয়ে তৈরি করে দেখালাম। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।